সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আজকে আপনাদের সামনে বর্তমান তাবলিগ জামাতের পরিচিতি এবং বর্তমান তাবলিগ এবং নবীর যুগের তাবলিগ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি আপনাদেরকে বর্তমান তাবলিগ জামাতের পরিচিতি হিসাবে কিছু কথা বলে নেই। এই তাবলিগ কোথায় থেকে শুরু হয়েছে, বাংলাদেশে কখন আসছে, আমরা অনেকেই ভালো করে জানি না। আমি তাদের বই থেকে কালেকশন করে আপনাদেরকে বলতেছি। 1921 সালে ভারতের হরিয়ানা রাজ্যে মেওয়াত এলাকায় ফিরোজপুর নিমক গ্রামে মাওলানা ইলিয়াস 1303 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1363 খ্রিস্টাব্দে উনি পরলোক গমন করেন। হিজরি 1363 হিজরি, আর খ্রিস্টাব্দ হইল 1885 1944 তাবলিগ জামাত প্রতিষ্ঠা করেন। উক্ত ফেরকার মূল গ্রন্থ, এই ফেরকার যে মূল গ্রন্থগুলি আছে, এই গ্রন্থগুলির প্রধান যে গ্রন্থ এটা হলো ইলিয়াস সাহেবের যে বই তাবলিগে নেসাব। আমাদের দেশে বর্তমানে ফাজাইলে আমল নামে পরিচিত। এই ফাজাইল আমল লেখক হলেন ইলিয়াস সাহেবের জামাই, আবার ভাতিজাও। ভাতিজার কাছে মেয়ে দিয়ে দিয়েছেন, মেয়ের জামাই, এবং ছাত্র বটে মাওলানা জাকারিয়া। 1317 হিজরিতে তার জন্ম, আর 1402 হিজরিতে মারা গেছে। খ্রিস্টাব্দ 1898 1982 উক্ত গ্রন্থ প্রকাশিত হয়। গ্রন্থটি প্রকাশিত হয় 1975 মোতাবেক 1395 হিজরি। এই কথাগুলি আমি কোথায় থেকে পাইছি যদি আপনারা জানতে চান, তাহলে আপনারা এই ইসলামী দাওয়া ও তাবলিগ জামাত প্রেক্ষিত বাংলাদেশ, পৃষ্ঠা নাম্বার 77-21 ফাজাইলে আমল বই 10 পৃষ্ঠা। আচ্ছা, যাই হোক, এখানে দেখুন আপনারা। এখন আসুন দ্বিতীয় পর্ব কি ইলিয়াস সাহেবের নির্দেশক্রমে লিখিত উক্ত গ্রন্থ 2 খণ্ডে সমাপ্ত। সেগুলো পাঠ করা হয়েছে, যেমন মূল উর্দু বইয়ের ফাজাইলে তাবলিগ। মূল উর্দু বইয়ের ধারাবাহিকতা হলো হেকায়াতে সাহাবা, ফাজাইলে নামাজ, ফাজাইলে তাবলিগ, ফাজাইলে জিকির, ফাজাইলে কুরআন, ফাজাইলে রমজান, ফাজাইলে দুরুদ, ফাজাইলে সাদাকাত 1 অংশ, ফাজাইলে সাদাকাত 2 অংশ, ফাজাইলে হজ 1 থেকে 7 অংশ নিয়ে ফাজাইলে আমল নামে প্রথম খণ্ড, আর বাকি অংশ নিয়ে তাবলিগি নিসাব 2য় খণ্ড প্রকাশিত হয়েছে। উল্লেখ্য যে বাংলা অনুবাদের শ্রেণীবিন্যাসে একটু পরিবর্তন করা, ফাজাইলে দুরুদ, ফাজাইলে হজ। এছাড়া মাওলানা ইলিয়াস সাহেব এনে রাহমাতুল্লাহ দেখছে, যদিও রাহমাতুল্লাহ বলা যাবে না। এছাড়া মাওলানা ইলিয়াস সাহেব এর পুত্র মাওলানা মোহাম্মদ ইউসুফ কান্দালবি 1917 জন্ম, 1965 মৃত্যু। প্রণীত মোহাম্মদ সাদ কর্তৃক উর্দু অনুদিত মুনতাহাব হাদিস বইটিও তাদের
অনুসরণীয়। এটি প্রথম 2000 সালে প্রকাশিত হয়। তারা দেওবন্দি আলেমদের মতবাদকে সর্বাধিক মূল্যায়ন করে। উক্ত কিতাব ছাড়াও মাওলানা আশরাফ আলী রচিত বেহেশতি জিয়ার নিয়ামুল কোরআন মকসুদুল মুমিনিনকে অনুসরণ করে থাকে। মাওলানা ইলিয়াস 1964 সালে 12 জুলাই মারা যান। ফলে তার পুত্র মাওলানা ইউসুফ কান্দালুবিকে আমিরের দায়িত্ব প্রদান করা হয় এবং তার মাথায় তার পিতার পাগড়ি পরিয়ে দেওয়া হয়। 1965 সাল ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে ঢাকা ইজতেমায় অংশগ্রহণ করেন। তিনি মাত্র 48 বছর বয়সে 1965 সালের 2 এপ্রিল মারা যান। তার জানাজা পড়ান মাওলানা জাকারিয়া। অতঃপর মাওলানা জাকারিয়া সাহেবের জামাই মাওলানা ইনআমুল হাসান কান্দালবি 1918-তে জন্মগ্রহণ করেছিলেন। 1995-কে দায়িত্বে প্রদান করা হয়। 1995-তে ওকে কী করা হয়? দায়িত্ব প্রদান করা হয়। বাংলাদেশ যেভাবে এর কার্যক্রম শুরু হয়, 1944 সালে বাগেরহাট জেলায় অধিবাসী মাওলানা আব্দুল আজিজের মাধ্যমে এর সূচনা হয়। এই কথাটা যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে দেখতে হবে, এই বইটা দেখতে হবে। ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, ইসলামী দাওয়া ও তাবলিগ জামাত, প্রেক্ষিত বাংলাদেশ, ঢাকা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, জানুয়ারি 2006, পৃষ্ঠা হল 99। এইখানে আপনারা এটা পাবেন। এখন আসুন পরের কথাটা বলি। বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয় 1944 সালে বাগেরহাট জেলায় অধিবাসী মাওলানা আব্দুল আজিজের মাধ্যমে এর সূচনা হয়। আর বার্ষিক ইজতেমার সূচনা হয় 1946 সালে ঢাকা কাকরাইল মসজিদে এর উদ্যান হয়। 1948 সালে বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম হাজি ক্যাম্পে। অতঃপর নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে অনুষ্ঠিত হয় 1958 সালে। লোক সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে 1966 সালে টঙ্গী পাগার গ্রামের মাঠ বার্ষিক ইজতেমার আয়োজন করা হয়। অতঃপর 1967 সাল থেকে তুরাগ নদীর তীরে প্রতি বছর পতিত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। সাবেক ডিআইটি বর্তমানে রাজউক এর 125 একর জমি ইজতেমার মাঠ হিসেবে ব্যবহার করা হয়। অবশ্য 1967 সালেই তৎকালীন পাকিস্তান সরকার তাবলিগ জামাতকে এই মাঠ ব্যবহারে মৌখিক অনুমতি দেয়। 1995 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে ইজতেমা কর্তৃপক্ষকে 3 শতাধিক একর জমি স্থায়ী বন্দোবস্ত করে দেন। এই কথাটা যদি আপনারা জানতে চান, আমি মুখস্থ বলি নাই, আমি বলতেছি এই কথাটা ইসলামী দাওয়া ও তাবলিগ জামাত, প্রেক্ষিত বাংলাদেশ, পৃষ্ঠা নাম্বার 144-145 আপনারা দেখেন পাবেন। এখন আসুন আমরা যে জিনিসটা দেখব, সম্মানিত ভিউয়ার্স, কোরআন ও সহিহ হাদিসের মানদণ্ডে প্রচলিত তাবলিগ জামাত। কোরআন ও সহিহ হাদিসের মানদণ্ডে প্রচলিত তাবলিগ জামাত অসংখ্য মানুষ না বুঝে ইলিয়াসি তাবলিগের সাথে জড়িত হয়েছে। তাদের আকীদা, আমল ও রীতিনীতি লালন করেছে যেগুলো কোরআন ও সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক। উক্ত ভ্রান্ত মতবাদ থেকে মুক্ত করার জন্য আলোচনা করা আবশ্যক। তাই নিম্নে ইলিয়াসি তাবলিগের কতিপয় কার্যক্রম ও আকীদা উল্লেখ করা হলো। এখন আসুন প্রথমে যে কথাটা আমি দেখব, এই যে প্রথম কি কথাটা এখানে আসছে দেখুন।
তাবলিগ জামাতের ভিত্তি মূলত মাওলানা ইলিয়াস সাহেবের স্বপ্নের ওপর ভিত্তি করেই উক্ত জামাতের সূচনা হয়। স্বপ্নের উপর ইলিয়াস সাহেবের স্বপ্নের উপর ভিত্তি করে এই জামাতের সূচনা হয় এবং আজ অবধি চলে আসছে। যেমন তিনি তার সাক্ষাতে বলেছেন, কি বলছেন দেখুন সাক্ষাতে কি বলছেন। আজকাল আমার উপর স্বপ্নের সহি ইলম অবতীর্ণ হচ্ছে, এই জন্য চেষ্টা করছি যেন আমার বেশি বেশি ঘুম আসে। বেশি বেশি কী করে ঘুম আসে? আনন্দের কারণে যখন ঘুম কম হতে লাগলো তখন ডাক্তার ও কবিরাজ পরামর্শে আমি মাথায় তেল মালিশ করলাম, ফলে ঘুমে ডুবে গেলাম। তিনি বলেন তাবলিগের এই তরিকাও আমার উপর স্বপ্নের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এইটা যদি আপনি দেখতে চান, মাওলানা মোহাম্মদ মঞ্জুর নোমানি মালফুজাতে হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস লুকছি আল ফুরকান বুক ডিপো 2010 পৃষ্ঠা 51 অনুচ্ছেদ 50 এখানে দেখবেন। পর্যালোচনাতে আমরা তেমন এটা যাব না, দরকার নেই আমাদের। এখানে তাও একটু বলি, ইসলামের মানদণ্ডে বা সংবিধান হলো পবিত্র কোরআন। ইসলামের মানদণ্ড বা সংবিধান হলো পবিত্র কোরআন ও সহি মহান আল্লাহর কথা। তিনি শেষ নবী এনে সালাম আল্লাহ মোহাম্মদের কথা বলতেছি, সহি হাদিস যা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব নাজিল হবে না এবং কোনো নবীও আসবেন না, কোনো নীতি রীতি পদ্ধতি নাজিল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মুহাম্মদ এর মৃত্যুর বরণের মাধ্যমে সব কিছু বন্ধ হয়ে গেছে। তাবলিগের পদ্ধতি নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ইলিয়াস সাহেব বা যা দাবি করেছেন তা মূলত স্বপ্নে পাওয়া উদ্ভট মিথ্যা ধর্ম। ইসলাম স্বয়ং আল্লাহ প্রদত্ত পবিত্র জীবন বিধান। ইলিয়াসি তাবলিগের মতো মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো বানানো ধর্ম নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত দাওয়াতের পদ্ধতি কেবল অনুসরণযোগ্য। ইসলামে স্বপ্ন বা মিথ্যা ধারণার কোনো মূল্য নেই। আজকে এই তাবলিগের মধ্যে স্বপ্ন আমি কিছু কথা বলবো। দ্বিতীয়ত, এই যে চিল্লা, এক চিল্লা বা 40 দিন, 3 চিল্লা বা বছরে 4 মাস, বছর চিল্লা বা 1 বছর পুরোটাই চিল্লার মাঝে ব্যয় করা, জীবন চিল্লা অর্থাৎ সারা জীবনের জন্য চিল্লায় বেরিয়ে যাওয়া, এছাড়া 3 দিন, 7 দিন এবং 10 দিনের জন্য বের হওয়া। ইসলামী দাওয়া ও তাবলিগ জামাত পৃষ্ঠা নাম্বার 124 থেকে 125 গৃহীত কাকরাইল মসজিদে সংরক্ষিত 13 নং নথি। এই তাদের নিয়ম। আচ্ছা, সালামুন আলা মুহাম্মদের জীবনে যে তাবলিগ হয়েছে, এই ধরনের কোনো নিয়ম গাট্টি গুসকা নিয়াসিরা বাইরে যাওয়া, জীবনের জন্য 3 মাসের জন্য, 40 দিনের জন্য, 3 দিনের জন্য, এই ধরনের কিচ্ছা কাহিনী তো কোথাও আল্লাহ রাখেন নাই। আচ্ছা, আমরা একটু পর্যালোচনা করলে দেখবো, পাবো। এবার গাস্ত, তাদের একটা গাস্ত করা। গাছ কি? গাস্ত ফার্সি শব্দ, এর অর্থ ঘোরাফেরা, ভ্রমণ করা বা টহল দেওয়া। গাস্ত প্রধানত 2 প্রকার, হুসুসি গাস্ত বা বিশেষভাবে গমন করা, আর উমুমি গাস্ত বা ব্যাপকভাবে জামায়াতবদ্ধ হয়ে বের হওয়া। এর আরও কতিপয় প্রকার রয়েছে, যেমন তারুপি গাস্ত বা পরিচিতিমূলক, তাশকিলি গাস্ত বা পরিকল্পনামূলক, এবং তালিমি গাছ বা শিক্ষামূলক। এটা ইলিয়াস সাহেবের নিজস্ব থিওরি বানানো। পবিত্র কোরআন ও সহি হাদিসে এর কোনো প্রমাণ পাওয়া যায় না, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। তারপরে আসুন আমরা আরও একটু দেখি ভালো করে।
আরও একটু ভালো করে যদি দেখি, কাশফ এর অর্থ অন্তর্দৃষ্টি বা অদৃশ্যের খবর জানা। তাবলিগ জামাতের লোকেরা বিশ্বাস করে যে আলী ও বুজুর্গ ব্যক্তিরা, মানে আলী থেকে তারা এটা আনছে, অলি ও বুজুর্গ ব্যক্তিরা অদৃশ্যের কথা বলতে পারে। তাদের বইয়ের বহু স্থানে এই কাশফের কথা লেখা আছে। যেমন আবু ইয়াজিদ কুরতুবী বলেন, আমি শুনেছি যে ব্যক্তি ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জাহান্নামে আগুন হতে মুক্তি পাবে। আমি একাদা আমার ও আমার স্ত্রীর জন্য ৭০,০০০ বার পরে আখেরাতের সম্বল করে রাখলাম। একাদা এক যুবক তার না আখেরাতের সম্বল করে রাখলাম। এরপরে কি হয়েছে দেখুন ঘটনাটা কি হয়েছে। আমি একাদা আমার ও আমার স্ত্রীর জন্য ৭০,০০০ বার পরে আখেরাতের সম্বল করে রাখলাম। একাদা এক যুবক তার কাশফে জান্নাত ও জাহান্নাম দেখতে পেল। কোরআনে কোথাও জান্নাত জাহান্নাম আল্লাহ যেটা বলছেন, কোরআনের অসংখ্য আয়াত আছে জান্নাত জাহান্নামের ব্যাপারে, এখনও আল্লাহ কোনো সিউরিটি দেন নাই। আল্লাহ জান্নাত জাহান্নাম বানাবেন এখন তো না রে ভাই। এখন ৩৬ নম্বর সূরা যেটা আছে, মানুষ মারা গেলে যে আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে না তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়, আবার যে আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হয়। এই জান্নাত তো এটা হলো বারজাক একটা সময়, এটা তো স্থায়ী জান্নাত জাহান্নাম না। স্থায়ী জান্নাত জান্নাত আল্লাহ এখনও উদ্বোধন করেন নাই। তাহলে এনে আসেন কি লেখছে, আমি একাদা আমার ও আমার স্ত্রীর জন্য ৭০,০০০ বার পরে আখেরাতে সম্বল করে রাখলাম। দোয়া দুরূদ করে নাকি আখেরাতে সম্বল করে গাঠটি বেঁধে রাখুন যা। একাদা এক যুবক তার কাশফে জান্নাত ও জাহান্নাম দেখতে পেল, স্বপ্নে জান্নাত জান্নাত দেখতে, কিন্তু এর সত্যতার ব্যাপারে আমার কিছুটা সন্দেহ ছিল। একবার সে আমাদের সাথে খাচ্ছিল, হঠাৎ সে চিৎকার দিল এবং তা শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। সে বলল, আমার মা জাহান্নামে। সে হাইতে বয়সীরা হ্যার মা জাহান্নামে করছে, বাস্তবিক জ্বলছে। মা আদাল্লাহ ইত্যাদি গোষ্ঠী। আমি তাকে দেখতে পেয়েছি। আবু ইয়াজিদ বলেন, আমি তার অস্থিরতা লক্ষ্য করলাম। তখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ এর একটি নেশাব তার মায়ের জন্য বকশিয়ে দিলাম। আচ্ছা দেখুন এই ব্যক্তি কি বলতেছে, যে আমি কি করছি, লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বার পরে একটা গাঠটির মধ্যে বাঁধা রেখে দিছি। এমন সময় আমি এক যুবকের সাথে খানা খাচ্ছিলাম। যুবক খাইতেছে, হঠাৎ করে চিল্লা শুরু করছে। জিজ্ঞাসা করছি বলে বলছে, আমি আমার মাকে জাহান্নামে দেখছি। জাহান্নামে দেখার পরে যখন যুবক চিল্লাচিল্লি শুরু করছে, তখন ওই ব্যক্তি কী করছে, যেটা বউ লেগে রাখছিল, এটা ওই ব্যক্তির মায়ের নামে কী করছে, এই পৌঁছাই দিছে। আচ্ছা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ সোয়াব কী করছেন, জাহান্নামে পৌঁছাই দিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে একটি বিবেকের প্রশ্ন করতেছি, সোয়াব যদি গাঠটি করে রাখা যায় এবং সময় মতো যদি জাহান্নামীর ঘরে কী করা যায়, পাঠিয়ে দেওয়া যায়, এটাকে পারা যাবে না। এটা কেন পারা যাবে না? আমার সাথে যার শত্রুতা আছে, যার কারণে আমি এখানে মানে আমার দুনিয়া জাহান্নামে পরিণত হয়েছে, আমি কেন কতগুলি গুনাহ একসাথে করে সেরা পুটলা বান্ধে সেরা ওর কবরে পাঠাইতে পারবো না? সোয়াব পাড়া যাইতে যায়, গুনাহ যায় না। এই গাঞ্জটিদেরকে জিজ্ঞাসা করেন। আচ্ছা পরে আসুন, একবার সে আমাদের কাছে গেল, সে বলল, আমার মা জাহান্নামে জ্বলছে। আমি তাকে দেখতে পেয়েছি। আবু ইয়াজিদ বলে, আমি অস্থিরতা লক্ষ্য করলাম। তখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ একটি নেশাব তার মায়ের জন্য বকশিয়ে দিলাম। এটা আমি গোপনে করেছিলাম, এটা আল্লাহ ছাড়া আর কারো জানা ছিল না। কিন্তু ওই যুবক তৎক্ষণাৎ বলতে লাগলে, চাচা আমার মা দুজুহের আগুন হতে রক্ষা পেয়েছে। আবু ইয়াজিদ বলেন, এই ঘটনা হতে আমার দুটি ফায়দা হলো। একটি ৭০,০০০ বার কালেমা তাইয়িবা পড়ার বরকত,
আর দ্বিতীয়টি হলো যুবকের ঘটনার সত্যতা। এটা যদি আপনি দেখুন এইটি নাকি ধর্ম, এই সমস্ত কিচ্ছা কাহিনী মাদ্রাসা বৈশা পড়ে। ফাজাইলে জিকির বাংলা পৃষ্ঠা নাম্বার 441, উর্দু পৃষ্ঠা নাম্বার হলো 387। এখন আমি আপনাদেরকে বলি, এই যে আকিদা, এই আকিদা পরিষ্কার শিরকি আকিদা। কারণ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গায়েব বা অদৃশ্যের খবর রাখেন না। এর আল্লাহ হচ্ছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গাইবা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইয়াবাসুন। আপনি বলুন, আল্লাহ ছাড়া আসমান ও জমিনের কেউই গায়েব জ্ঞান রাখে না, এবং তারা এটাও বুঝে না যে তারা কখনো পুনরুত্থিত হবে। এটা 27 নম্বর সূরা নামলের 65 নম্বর আয়াতের মধ্যে আসছে। এখানে এই যে ছেলে গায়েবের এই কিচ্ছা কাহিনী, এই সমস্ত কিচ্ছা কাহিনী কিন্তু মসজিদে বসে বসে কী করা হয়, পড়ানো হয়। তারপরে আসুন আর একটু আমরা আলোচনা করি। এরপরে কি লিখছেন, উক্ত ঘটনাকে তথাকথিত সুফিরাই হাদিস বলে সমাজ বাজারজাত করেছে। এটা নাকি রাসূলের হাদিস। আরে রাসূলের হাদিস হলে তো রাসূলের কথা থাকবো। এক ব্যক্তি, কোন ব্যক্তি, কোথাকার কোন ব্যক্তি কি দেখছে না দেখছে, নাম নাই, ঠিকানা নাই, গন্ধ নাই, এটা আইনে সেটা ফাজাইল আমলের ভিতরে ঢুকাই দিয়ে সেটা মসজিদের মধ্যে বসে পড়তেছে আর বলতেছে এটা নাকি হাদিস। এতদিন শুনলাম কি নবীর মুহের কথা, বাণী, মনসম্মতি হাদিস। এখন শুনতেছি আবার মানে হেরা কোনোখান থেকে ঠিকানা নাই, জন্মের পরিচয় নাই, কোনো কিছু নাই, আইনা সেটা বইয়ের মধ্যে লিখে দিছে এটা নাকি হাদিস হয়ে গেছে। অথচ এটি একটি ডাহা মিথ্যা কাহিনী। কারণ 70,000 বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মৃত ব্যক্তির নামে বকশিয়ে দিলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এটা বানোয়াট কথা। ইবনে তাইমিয়া, এটা বানোয়াট কথা। এরাও তো আরেক দাজ্জালের যুগাল। হ্যাঁ, আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, কোরআনে কি আসছে। কোরআনে কি আসছে দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে 3 নম্বর সূরাটাই দেখাচ্ছি আপনাদের। এইখানে দেখেন, তিন নম্বর সূরা আল ইমরানে কি আসছে দেখুন, আল্লাহ কি বলছে। আল্লাহ কি বলছে আর ওরা আমাদেরকে কি শোনাচ্ছে। এইখানে লিখছে ইন্নাল্লাযীনা কাফারু, 3 নম্বর সূরা আল ইমরানের 91 নম্বর আয়াতের মধ্যে আছে। ইন্নাল্লাযীনা কাফারু, এইখানে আল্লাহ যেটা বলছেন ডিসবিলিভার, যারা অবিশ্বাসী হয়ে, অমাতু ওহুম কুফারুন, অবিশ্বাসী হয়ে এবং মারা গেছে, ওহুম কুফারুন ডিসবিলাভ ফালান ইউকবালা মিন আহাদিহিম, মানে যারা অবিশ্বাসী হয়ে মারা গেছে, আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে যারা মারা যায় নাই, আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে যারা মারা যায় নাই, এখানে এই কথাটা বলতেছে যে তাদের জন্য যদি তুমি কি করো, এই যে আসমানের নিচে এবং জমিনের উপরে যে জায়গাটা আছে সম্পূর্ণটা যদি স্বর্ণ দিয়ে কী করে দাও, ভরপুর করে দাও, তারপরও তাদেরকে কী করা হবে না, ক্ষমা করা হবে না, তারপরও তাদেরকে ক্ষমা করা হবে না। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হয়? ওরা
ভাত খেতে বয়স এরা মারে দেখছে এর মা আগুনে জ্বলতেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। আর এই মুহূর্তে কি করছে, ওই ব্যক্তি কালেমা 70,000 কালেমা পয়রা রাখছিল, গাঠি মধ্যে রাখছিল, ওইটা পচাই দিছে, ওরে ব্যক্তি জাহান্নামে হয়ে গেছে। তাহলে এখন যে এরা বলে, এরাই কিন্তু আবার বলে বন্দার হক বন্দা ছাড়া আর কেউ মারতে পারবে না, আর কেউ ক্ষমা করতে পারবে না, মানে আল্লাহ ক্ষমা করতে পারবে না। তাহলে যেই ব্যক্তি জাহান্নামী হয়েছে, জাহান্নামের আগুলো জ্বলতেছে, সে যে মানুষের হক নষ্ট করছে, এই হক নষ্ট করছে এবং সব কিছু করছে, কিন্তু দেখা গেছে কি ওই মরার পরে এক পুতলা লা ইলাহা ইল্লাল্লাহ 70,000 বারের পুতলা কি হচ্ছে পাঠাই দিছে, পাঠাই দিয়ে অনেক মানুষের কাছে যে অন্যায় অত্যাচার, মানুষের টাকা পয়সা লুণ্ঠন জমি বক্কর চক্কর করছে, ওইগুলি মাফ হয়ে গেছে, সরাসরি সে জান্নাতে চলে গেছে। এদের কথা দিয়ে ধরা হয় এরা যে বাটফারের বড় মানে বড় কাহিনী, এদের মধ্যে এদের এই কাহিনীর যে কোনো মিল নাই, এদের কত দিয়ে এরা ধরা খায়। তারপরে সম্মান দিবস আমরা একটু দেখবো, এখানে আসেন আরও তাবলিগ আমাদের পরিচিতি সম্পর্কে একটু জানি। প্রথম কি আসছে দেখুন, উসুলটা কি, কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, এরপরে তাসহিহে নিয়ত এবং তাবলিগ। উল্লেখ্য যে তাবলিগ জামাতের সূচনা লগ্নে এর সংখ্যা ছিল 60। এটা আপনি যদি জানতে চান তাহলে আপনি এটা তো জানতে পারেন। মোহাম্মদ ইয়াহিয়া আক্তার তাবলিগ জামাত ইমানি আন্দোলনের সমাজতান্ত্রিক বিশ্লেষণ, ঢাকা, অ্যাডন পাবলিকেশন, ফেব্রুয়ারি 2006, পৃষ্ঠা নম্বর 61, গৃহীত। মাওলানা ওবায়দুল্লাহ তাবলিগ জামাতের প্রাথমিক ইতিহাস। এইখানে যে কালেমা, এই কালেমা কিন্তু তারা যে পড়ে, এই কালেমা কিন্তু কোরআনের কালেমা পড়ে না। কোরআনে এই ধরনের কোনো জানা নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই ধরনের কালেমা কিন্তু কোরআনে নাই, এটা এরা বানায় নিছে, বানায়। এরপরে নামাজ শব্দ কোরআনে নাই, আর প্রচলিত যে নামাজ, এই নামাজও কিন্তু কোরআনে নাই। ইলম ও জিকির, ইলম অর্থ জ্ঞান, আর জিকির অর্থ হলো আল্লাহর বিধান, কিন্তু ওরা প্রচার করে তাবলিগের বিধান। লেখছে ইল ও জিকির, প্রচার করে ইলিয়াসের তাবলিগ। আচ্ছা, ইকরামুল মুসলিমিন মানে ভালো, এই যে মুসলিমিন, মুসলিমিন, মুসলিমিন আল্লাহ যেটা বলছেন 2 নম্বর সূরার 136 নম্বর আয়াতের মধ্যে, এটাকে কি করছে ওরা বিকৃতি করছে। কি বিকৃতি করছে? আল্লাহ কি বলছেন, বলো, তোমরা বলো, আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। ওরা কি করছে, এটারে এখান থেকে কোরআন থেকে সরাই নিয়ে আসিরা এক কালেমা বানাই দিছে, যা কোরআনের কোথাও হইতে পাওয়া যায় নাই। এরপরে হচ্ছে তাবলিগ। এই তাবলিগ তো যেটা আমি গতকালের টপিকের মধ্যে যেটা বলছি, বাল্লাগাই ও বাল্লিক থেকে এটা মাজদার হয়ে তাবলিগ আসছে। তো তাবলিগ, বাল্লাগাই ও বাল্লিক, উবাল্লিগও আসছে, যাই হোক যেভাবে আসছে, সর্বোচ্চ হেরা 5 নম্বর সূরা মায়েদার 66 নম্বর আয়াতের দলিল দে। তো এখন এই যে একটা কথাও কিন্তু কোরআন নাই, সই উসুল তাবলিগ জামাতের, এটা ইসলামী তাবলিগের উসুল নয়, কারণ ইসলামী শরিয়াতে এই ধরনের কোনো দাওয়াতি উসুলের অস্তিত্ব নেই। তাবলিগ জামাতের যেহেতু পৃথক একটি মতবাদ বা ধর্ম, তাই মাওলানা ইলিয়াস সাহেব তার জন্য পৃথক মূলনীতি আবিষ্কার করেছে। আর আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত ইসলামের মূল স্তম্ভ 5টি এবং ইমানের মূলনীতি 6টি, এটাই মুসলিমদের জন্য অনুসরণীয়। তাই ইলিয়াসি মূলনীতি অনুসরণ করা যাবে না। এখন আরেক বাটফার দেখেন কি করছে আইসিরা, ওই মনে আখলে হাদিসের তার কথাই বোঝা যা। এনে কি লেখছে, এনে লেখছে আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং রাসূল কর্তৃক প্রদর্শিত ইসলামের মূল স্তম্ভ 5টি। মূল স্তম্ভ 5টি কোথায় আছে? স্তম্ভ একটা আল কোরআন, 5টা বেরুকুই। ওই যে চুরে চুরে মাস্তুত ভাই একটা কথা আছে না, একই। বিশ্ব ইজতেমা ও আহিরি মুনাজাত তাবলিগ জামাতের একটা উসুল, বিশ্ব ইজতেমা আহিরি মুনাজাত। উক্ত 2টি পর্বে তাদের মূল আকর্ষণ বড় ইজতেমা হোক বা ছোট ইজতেমা হোক,
সর্বশেষ দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করে শেষ করা হয়। বিশেষ এগুলি কিন্তু এরা করে। আচ্ছা, এরপরে আসুন দেখি আর একটু। এইখানে আসেন যেটা আমি বলবো, তাবলিগ জামাতের আকিদা, এরা কি আকিদা পোষণ করে। ফাজাইলে আমল বইয়ের বহু স্থানে সুফিদের আদর্শ গ্রহণ করা হয়েছে। তারা ওয়াহদাতুল উজুদ বা সব কিছুর মাঝে আল্লাহর উপস্থিতি রয়েছে মর্মে বিশ্বাস করে থাকে। তাদের গাছতের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, গাছ এর মাকসুদ বা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বান্দাকে আল্লাহ পাকের সাথে জুড়ে দেওয়া জন্য চেষ্টা করা এবং দুনিয়ার মশগুলিয়াত হতে আহেরাতের মশগুলিয়াত দিকে আকর্ষণ করা, আহেরাতের মশগুলিয়াতের দিকে আকর্ষণ করা। এরপরে আসুন তাবলিগ জামাতের আরেক উসুলায় উনি কি লিখছে। এইগুলি ওরা বিশ্বাস করে না, আল্লাহ নিরাকার, এই সম্পর্কে ওরা অনেক কিছু বলে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ইলিয়াসি তাবলিগের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই ইলিয়াসি তাবলিগ যারা বলে, আমি কেন এই সমস্ত এই শয়তান বলি, এই কারণে বলি, এই যে এতক্ষণ আলোচনা করলাম, একটা কথা, একটা কোনো কিছু আল কোরআনের মধ্যে নাই। আল কোরআনে এই ধরনের কোনো শব্দ নাই। মহান আল্লাহ কোরআনের কিছু আয়াত আমি এখানে আপনাদের সামনে তুলে ধরবো। কয়েকটা আয়াত দেন কি লিখছে, আল্লাহ কি বলছে এখানে। আল্লাহ যেটা বলছে আল্লাহ সম্পর্কে, লাইসা কা মিসলিহি ওয়া সামিউল বাসির শাইউন, কোনো কিছু তার সদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এটা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে আসছে। এরপরে যে কথাটা আসে, সুতরাং আকারের সাথে কোনো কিছুর আকারের তুলনা করা যাবে না। আল্লাহর আকারের সাথে কোনো কিছুর আকার তুলনা করা যাবে না। তাহলে এরপরে যেটা আসছে এখানে, যেটা এটা নাহল 16 নম্বর সূরার 74 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ফালা তাদরিবু লিল্লাহিল আসমা আমসালা, ফালা তাদরিবু লিল্লাহি আমসালা, সুতরাং তোমরা আল্লাহর কোনো সাদৃশ্য বর্ণনা করো না। এটা 74 আসছে। অতএব আল্লাহর আকার আছে, তবে কোনো কিছুর সাথে তুলনীয় নয়। কোরআন ও সহিহ হাদিসে তার আকৃতি সম্পর্কে যা বলা হয়েছে তার কোনো রূপকার বা বিকৃতি অর্থ করা যাবে না, বরং বলতে হবে তিনি তার মতো। আল্লাহ তাআলা ইয়াহুদীদের বক্তব্য তুলে ধরেছে, বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম। এটা যে আয়াত আসছে মায়েদার 64 নম্বর আয়াতের মধ্যে আসছে, আইদিহিম কলুইনু বিমা কালু বাল ইয়াদাহু মাবসুতা। আর ইয়াহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, তাদের হাতই বন্ধ হয়ে গেছে এবং তাদের এই উক্তির কারণে তাদের উপর অভিশাপ করা হয়েছে, বরং তারা আল্লাহর দুই হাতই প্রসারিত। মায়েদার 64 নম্বর আয়াতের মধ্যে দেখবেন। আর আপনি যদি এইখানে আসুন, কি আছে, আলায়া ইবলিসু মা মানা আকা আন্তাস জুদা লিমা হালাক্তু বিয়াদাইয়া, হে ইবলিস, আমি যাকে আমার দুই হাত দ্বারা সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল। এটা 38 নম্বর সূরা 75 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে। এছাড়াও আরও অনেক অসংখ্য আয়াত আসছে আল্লাহর ব্যাপারে। তো আমি বলতেছি এখানে আল্লাহর ব্যাপারে আল্লাহ যেটা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 112 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াত আসছে। এখানে আল্লাহ কি বলছেন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি সামাদ না, তিনি কি করে না, কারো উপর নির্ভরশীল না, তিনি জন্ম দেন নাই, জন্ম নেন নাই, তার সাথে কোনো কিছু কি করা যাবে না, তুলনা করা যাবে না। এইগুলির পরেও ওরা, এই তাবলিগ জামাতের লোকেরা বিভিন্ন ধরনের ফকির ফাকরার কিচ্ছা কাহিনী দেশিরা এই আল্লাহর আকার আকৃতি ধারণ করার চেষ্টা করে। এর আরেকটা কথা যেটা আসছে দেখুন, এই আয়াতের ওপরে একটু নেই, কুল্লুমান আলাইহা ফানিউ ওয়ায়াবকা ওয়াজহু
রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, ভূপৃষ্ঠে সব কিছুই ধ্বংসশীল, একমাত্র মহিমাময় আল্লাহর মহানুভব আল্লাহর পালনকর্তার চেহারা ব্যতীত। এই চেহারা অর্থে যদি আপনি বলেন যে আমাদের মতন চেহারা, তাহলে কিন্তু শিরক হবে। এটা আর রহমানের 26-27 নম্বর আয়াত। এইখানে এই চেহারা বলতে আল্লাহ কি বুঝেছেন? আল্লাহর আইন। এখন আপনি যদি বলেন যে আল্লাহর সব কিছু ধ্বংস হবে, তার চেহারা থাকবে, তাহলে আল্লাহর চেহারা বাদে যা বাকি শরীর ধ্বংস হয়ে যাবে, মাআযাল্লাহ, এই কথা বললে কোরআন থাকবে। এই ধরনের কিন্তু তর্জমা আছে। সুতরাং আমরা এই ধরনের তর্জমা থেকে কী করবো? দূরে থাকবো। এই অজহু মানে চেহারা, এই কথা যদি বলেন তাহলে আপনার ইমান আমার সব চলে যাবে। এটা হলো আল্লাহর আইন। এটা আপনি দেখবেন যে 28 নম্বর সূরার লাস্টের অংশের মধ্যে আছে, লাস্টের আয়াতের মধ্যে দেখবেন, তাহলে আপনারা পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, কোরআনের তাবলিগের সাথে এই প্রচলিত তাবলিগের কোনো মিল নেই। তারা নবী মুহাম্মদকে নূরের নবী বলে মানে আওড়াতে থাকে। আবার এইখানে বিশাল এক হাদিস দেখবেন যে আপনি পাবেন, এনে কি লেখছে দেখুন, আমি দেখতেছি। জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো বলা যাবে না, বললে তো শিরক হবে, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হোক। তাহলে নবী কি বলছেন? 6 নম্বর সূরার 162-63 নম্বর আয়াতের মধ্যে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার জীবন মরণ একমাত্র আল্লাহর জন্য। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ। মাআযাল্লাহ, কত বড় মিথ্যা কথা ভাই। আমাকে বলুন, হ্যাঁ, সৃষ্টি সমূহের মধ্যে আল্লাহ তাআলা কোন জিনিসকে প্রথম সৃষ্টি করেছেন? তিনি বললেন, হে জাবের, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর পূর্বে তার নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। মাআযাল্লাহ। 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলো আমি তোমাদের মতনই কি একজন মানুষ। পার্থক্য হলো আমাকে নবী বানানো হয়েছে, মানে মেসেঞ্জার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, তোমাদেরকে এটা করা হয় নাই। কিন্তু আমি রক্ত মাংস করা তোমাদের মতন একজন মানুষ। কিন্তু ওরা বলতেছে আল্লাহ এগুলি বানিয়েছে। অতঃপর এই নূর আল্লাহর কুদরতে স্বাধীনভাবে ঘুরতে লাগলো। আর তখন লাউহে মাহফুজ, কলম, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, আসমান জমিন, সূর্য চন্দ্র, জিন, মানুষ কিছুই ছিল না। অতঃপর যখন জগৎ সৃষ্টি করা ইচ্ছা করলেন, তখন তিনি ওই নূরকে 4 ভাগে ভাগ করলেন। এক ভাগ দ্বারা কলম, পড়তে খারাপ লাগে, তাও শোনানোর জন্য, বোঝার জন্য পড়তেছি। দ্বিতীয় ভাগ দ্বারা লাউহে মাহফুজ, তৃতীয় ভাগ দ্বারা আরশ তৈরি করলেন। তারপর চতুর্থ ভাগ আবার 4 ভাগ করলেন। একম ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দ্বারা কুরসি, তৃতীয় ভাগ দ্বারা অন্যান্য ফেরেশতা সৃষ্টি করলেন। তারপর উক্ত চতুর্থ ভাগকে আবার 4 ভাগে ভাগ করলেন। একম ভাগ দ্বারা আসমান সমূহ, দ্বিতীয় ভাগ দ্বারা জমিন সমূহ, তৃতীয় ভাগ দ্বারা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন। উক্ত বর্ণনা মিথ্যা, ভিত্তিহীন। কারণ আমি আপনাদেরকে তো আয়াত বলতেছি, দেখুন এই যে আয়াতটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন কি বলছে। এই 21-30 আমি দেখাচ্ছি। কোরআনের সাথে তো ওদের কোনো সম্পর্ক নাই। ওদেরকে যারা মুসলমান বলবো ওরাও কাফের, ওদেরকে যারা মুসলমান বলবো হেরাও কাফের। এই যে এখানে কি বলছে, do the disbelievers not realize that the heavens and earth were once one mess, the wish split them apart, and we created Allah যে বলছে we created and we created, আমি সব কিছু সৃষ্টি করেছি, তৈরি করেছি, from water every living this, মানে সৃষ্টির প্রত্যেকটা জিনিস আমি কি করছি, পানি থেকে সৃষ্টি করেছি। ওরা ভাগ করতে 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 কই নিয়ে আসে দেখুন, ওয়েল দে নো দ্য বিলিভ, তোমাদের মধ্যে অনেকে আছে এটা বিশ্বাস করে না। যাই হোক, আল্লাহ বলছেন আমি সব কিছু পানি থেকে সৃষ্টি করেছি। এই কথাটা কিন্তু 25 নম্বর সূরার ফুরকানের মধ্যে আছে, অসংখ্য আয়াতের মধ্যে আছে। আবার 24 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে আছে, আরও অনেক আয়াতের মধ্যে আছে। যাই হোক, কিন্তু ওরা এখানে আমাকে কি শোনাচ্ছে, এই ভাগাভাগি করছেন। আল্লাহ কি বলছেন আর ওরা কি বলে। ওদেরকে যারা মুসলমান বলবে ওরাও কাফের,
কেন কাফের না হয়ে সিরা কোনো কাফের এ সমস্ত কথা বলতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হায়াতুন নবী ওরা বিশ্বাস করে, নবী জীবিত আছেন এই সমস্ত জিনিসেরা ওরা বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আর হায়াতের রেফারের এক ঘটনা এখানে একটু আমি বলে দিই, শেষ করবো দেব আমি, যেন ওরা কী বিশ্বাস করে। এই যে আহমদ রেফাই 550 হিজরি সালে হজ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাবার জিয়ারতের জন্য মদিনায় যান। অতঃপর রৌজার পাশে দাঁড়িয়ে নিম্ন দুটি আয়াত পাঠ করেন। দূর থেকে কি পাঠ করছে দেখুন, দূর থেকে আমি আমার রুহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদমতে পাঠিয়ে দিতাম। আচ্ছা, তার রুহু যদি রাসূলের হেদমতে পাঠিয়ে দিত তখন সে আসিল কীভাবে, সে বাসে কীভাবে? সে আমার স্থলাভিষিক্ত হয়ে আস্তানায় চুম্বন করতো, মানে কবরে চুমা করতো, আর আমি সশরীরে উপস্থিত হয়েছি। আজ আমি আপনার দরবারে সশরীরে উপস্থিত হয়েছি। সুতরাং হে রাসূল, আপনার হাত মোবারক বাড়িয়ে দেন, আমি যেন আপনার ঠোঁট দ্বারা চুম্বন করতে পারে, তৃপ্তি লাভ করতে পারি। উক্ত কবিতা পড়ার সাথে সাথে কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত বের হয়ে আসে, আর রেফাই তা চুম্বন করে ধন্য হন। বলা হয়েছে যে সে সময় মসজিদে নববীতে 90,000 লোক সমাগম ছিল। সকলেই বিদ্যুতের মতো হাত মোবারকের চমক দেখতে পেল। তাদের মধ্যে মাহবুবে সুবাহানি, কুতুবে রাব্বানি, গাউসুল আজম, আব্দুল কাদের জিলানিও ছিল। মাআযাল্লাহ। পর্যালোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, মৃত্যুর বরণ করার মাধ্যমে দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছেন। এই মর্মে বহু কোরআনের আয়াত ও হাদিস বিদ্যমান। তন্মধ্যে নিম্নে হাদিসগুলো, যাই হোক অত হাদিস পড়া যাবে না, এটা মানুষ রচিত হাদিস। তবে আমাদের এটাই 29-এর 30 নম্বর আয়াত আমরা বিশ্বাস করব। আল্লাহ ইন্নাকা মাইয়িত ও ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলছেন তারা মরণশীল, তুমিও মরণশীল। তো এখন রাসূল মারা গেছেন, রাসূল এই কাজ করতে পারে না। এই ধরনের বিভিন্ন কিচ্ছা কাহিনী দিয়ে সেরা সম্মানিত বিয়ার্স এই ফাজাইল আমল সাজাইছে। সুতরাং এরা কখনো কোনোদিনও মুসলিমের দল নয়, সালামুন আলা মুহাম্মদের দল নয়, সালামুন আলা মুহাম্মদের তাবলিগ এরা করে না। এরা মানব রচিত কিচ্ছা কাহিনী দিয়ে সেটা এরা কী করে ধর্ম পরিচালনা করে। সুতরাং এরা একটা শয়তানের দল, এদেরকে ইসলামিক দল বলে গণ্য করা যাবে না। আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।